একটা একটা রক্ষা কবচ আমার মনে হয়েছে, সেটা হলো আমরা যখন ছাত্র ছিলাম, আমি তখন এই ব্যবস্থা ছিল, এখন সব কলেজে নাই কিন্তু ভালো ভালো কলেজে আছে। সেটা হলো এই পরীক্ষার্থীরা তো পুরো শিক্ষা বছর পরীক্ষা দিয়েছে, তাদের টেস্ট দিয়েছে, প্রি টেস্ট দিয়েছে। আমি সব কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে তারা যেন এই শিক্ষার্থীদের সকল বিষয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন পত্র, যেখানে তাদের যে পরীক্ষাগুলো দিয়েছে সেই মূল্যায়ন পত্রটা তাদেরকে দেওয়া হয়। এখন বোধহয় সব কলেজে দেওয়া হয় না, কিন্তু আমি বলবো যে ছাত্ররা নিজেদের স্বার্থেই সেটা যদি চায় তাহলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ সেটা দিতে বাধ্য। এমনও দেখা গেছে যে যারা বিদেশে, আমাদের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক করেই বিদেশে চলে যায়, সেখানে কিন্তু আমাদের যে এই এসএসসি এইচএসসি এগুলোর ফলাফলের থেকেও আমার নিজের অভিজ্ঞতা, আমি জানি আমার ছেলে মেয়েদের অভিজ্ঞতা থেকে, যে তারা সবচেয়ে বেশি মূল্য দেয় ওই স্কুলের মূল্যায়ন পত্রের। কারণ তারা জানে যে সেই স্কুলের শিক্ষকরা এবং যারা বিশেষ করে যিনি প্রধান শিক্ষক তিনি তো এই মূল্যায়ন পত্র দেন, সেটা উনি জেনে শুনে প্রত্যেক শিক্ষার্থীকে জেনে শুনেই তো সেটা দেন। আর আমাদের তো এর পরবর্তী পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে। এই ভর্তি পরীক্ষা তো সব বিষয়ের উপরই হয়। বিশ্ববিদ্যালয় কিভাবে ভর্তি পরীক্ষা নেবে সেটা তো আমাদের আওতায় নেই, কিন্তু হয়তো যদি সেই ভর্তি পরীক্ষাকে, এই যে পরীক্ষাগুলো হয়নি সেটার জন্য তারা যদি আরো বেশি যাচাই বাছাই করতে চান, সেই সুযোগ তো রয়ে গেছে। কাজেই দুটো রক্ষা কবচ আমি মনে করছি। একটা হলো যে নিজেদের কলেজ থেকে শিক্ষার্থীরা তাদের সারা বছরের সব পরীক্ষার মূল্যায়ন পত্র গ্রহণ করবেন, এটা চাইলেই তারা পাবেন। কোনো শিক্ষার্থী যদি খুব খারাপ রেজাল্ট থাকে সে হয়তো চাইবে না, আমাদের কিছু বলার নেই সেটাতে, কিন্তু আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদেরকে অনুরোধ করছি যেন সেই মূল্যায়ন পত্রগুলো তাদেরকে দেওয়া হয়। আর যতই এই অস্থিরতা চলতে থাকুক, এই নতুন শিক্ষা ব্যবস্থার যে সংস্কারগুলো হাতে নেওয়া হয়েছে, এখনকার যেই পরিস্থিতিটা হলো তার সত্ত্বেও আমি মনে করি আমাদের যেই শিক্ষা সংস্কারের যে কার্যক্রম, পাঠ্যক্রমের সংস্কারের যে কার্যক্রম, এবং সর্বোপরি একটা শিক্ষানীতি, আধুনিক শিক্ষানীতি তৈরি করার অন্তত প্রাথমিক পদক্ষেপের যতটুকু সময় পাওয়া যায় তার যে চেষ্টা, একটা প্রারম্ভিক সূচনা করে যাব ইনশাআল্লাহ, সেটা আশা করি